সেই বিষয়টা দেখবো। আমাদের অনেক কোশ্চেন রাইজ হবে। আশা করি মনোযোগ সহকারে দেখলে আপনি সমস্ত কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন আমাদের আজকের যিনি ট্রেনার থাকবেন ট্রেনারের আলোচনায়। তারপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে, আপনি আলোচনার প্রোগ্রাম শেষে যার মাধ্যমে ইনভাইটেড হয়ে এখানে এসেছেন আপনি তাকে কোশ্চেন করবেন, সে আপনার সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিবে। এরপরেও যদি কোনো কোশ্চেন থেকে থাকে, আপনি যার মাধ্যমে ইনভাইটেড হয়ে এখানে এসেছেন তার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনার সকল কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিব ইনশাল্লাহ। বিগত 2 বছর আগে আমরা এরকম একটা সেমিনারের মাধ্যমে এখানে বিজনেসটা শুরু করেছিলাম। আজকে আলহামদুলিল্লাহ মানে কয়েক হাজার পরিবারের স্বপ্নের জায়গা, কয়েক হাজার পরিবারের পাশে থাকতে পারছি। কয়েক হাজার পরিবার আজকে নিশ্চিন্তে ঘুমাতে পারে, কারণ যা কিছুই হোক না কেন, বাংলাদেশ যে কোনো জায়গায়, বিশ্বের যে কোনো যত সমস্যা তৈরি হোক না কেন, ইনশাল্লাহ আমাদের ইনকামটা আর বন্ধ হচ্ছে না। আমাদের ইনকামটা নিশ্চিত, রুটি রুজিটা নিশ্চিত। তো আমরা অনেকেই এটাকে ক্যারিয়ার হিসেবে নিয়ে নিয়েছি। আমরা যারা আগে চাকরি করতাম, ব্যবসা করতাম, অনেকেই সেই চাকরি ছেড়ে ফুল টাইমার হয়েছি। আবার অনেকে চাকরির পাশাপাশি এটা করছেন, অনেকে ব্যবসার পাশাপাশি করছেন, অনেকে স্টুডেন্ট অবস্থায় করছেন। আপনি যে প্রফেশনে থাকুন না কেন, যে কোনো প্রফেশনের পাশাপাশি আমাদের সাথে আপনি কাজ করতে পারবেন। তা আমি রিকোয়েস্ট করব আগামী 30 থেকে 40 মিনিট মনোযোগ সহকারে আমাদের কনসেপ্টটা দেখার জন্য। আমি বিশ্বাস করি এই সময়টা হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ সময়। এই সময়টা হয়তো আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আপনি শুধু নিজের না, আরো অনেকের ভাগ্য পরিবর্তন করে দিতে পারবেন ইনশাল্লাহ। আগামী 30 থেকে 40 মিনিট একটু মনোযোগ সহকারে আমাদের প্রোগ্রামটা দেখার জন্য। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যেহেতু চলে এসেছেন, জুমে অন করে অমনোযোগী না হয়ে আপনি জুমে আগামী 30 থেকে 40 মিনিট আমাদের সময়টা উপভোগ করুন। ইনশাল্লাহ জীবনের সর্বোচ্চ একটা সিদ্ধান্ত নিতে পারবেন, যেই সিদ্ধান্ত হবে আপনার সহ আপনার পরিবারের অনেকের স্বপ্নের খোরাক। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী 30 মিনিট আমরা মনোযোগ সহকারে প্রোগ্রামটা দেখবো এবং ইনশাল্লাহ এই প্রোগ্রাম থেকে আমরা একটা বেনিফিট নিয়ে বের হবো। ধন্যবাদ সবাইকে। জি স্যার, ধন্যবাদ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আহ ধন্যবাদ বিশেষ করে প্রোগ্রামটাকে সুন্দর করে শুরু করার জন্য। আসলে আপনার কথা না শুনলে প্রোগ্রাম শুরু করলে আসলে আমাদেরও ভালো লাগতো না, আপনি শুরু করে দিয়েছেন। ইনশাল্লাহ এবারে প্রোগ্রামটা সাকসেসফুল হবে আশা করছি। তো আর কালক্ষেপণ করব না, 10টা 10 বেজে গেছে এবং 926 জন অলরেডি উপস্থিত হয়ে গেছেন। তো এরপরে খুব বেশি জনের এখানে এন্ট্রি নেওয়ার সুযোগও হবে না হয়তো। তো যারা আসছেন, যারা অলরেডি চলে এসেছেন তারা অনেক বেশি ভাগ্যবান। তাদের জন্য আজকের সেশনটা হতে পারে অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমাদের স্যার বলে গেছেন। তো আমরা আর কালক্ষেপণ করব না, আমরা খুবই মনোযোগ সহকারে শুনবো। আসলে ক্লাসে অনেক স্টুডেন্টই থাকে, সবাই কিন্তু সবকিছু নিতে পারে না, কিন্তু টিচার কিন্তু ঠিক মতোই বুঝায়, সবার জন্য বলে। তো যে যতটুকু নিতে চান সে ততটুকু আজকে নিয়ে যাবেন এখান থেকে। সো আমরা এখন শুরু করব, আর বেশি দেরি করব না। এবারে আমি ট্রেনারকে ডাকবো। আমাদের ট্রেনার আজকের খুবই স্বনামধন্য একজন ট্রেনার। ওনার ট্রেনিং শুনলে আপনি সত্যিই মুগ্ধ হবেন আশা করছি। এবং খুবই সুন্দর করে সেশন বাই সেশন, পার্ট বাই পার্ট আপনাদেরকে বুঝিয়ে দিতে সক্ষম হবে আমি আশা করছি। তো এবারে ট্রেনারকে আমি ওয়েলকাম জানাচ্ছি। স্যার প্লিজ ওয়েলকাম কামরুল হোসেন স্যার। স্যার প্লিজ ওয়েলকাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, সাউন্ড তো শোনা স্টার্ট। যাচ্ছে? জি জি ধন্যবাদ স্যার, একদম আমাদের ক্লিয়ার, একদম। জি স্যার, ক্লিয়ার। সঞ্চালক আমাদের ফরিদা ইয়াসমিন আপুকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের আজকের প্রোগ্রামের যে যারা অর্গানাইজার, আমাদের মেন্টর, আমাদের সোহেল রানা স্যার সহ সকল লিডার যারা রয়েছেন সকলকেই আজকের এই প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। ধন্যবাদ। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের প্রোগ্রামে যারা যারা যেখান থেকে যুক্ত আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ক্রস মার্কেটের আজকের এই বিজনেস সেমিনারে। আজকে আমরা জানবো এমন একটি বিজনেস অপরচুনিটি সম্পর্কে, যে বিজনেস অপরচুনিটি সম্পর্কে আপনি ইতিপূর্বে জানেন নাই, ইতিপূর্বে কখনো দেখেননি, ইতিপূর্বে কখনো শুনেননি। এরকম একটি চমৎকার বিজনেস অপরচুনিটি নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে অপরচুনিটি দিতে যাচ্ছে ক্রস মার্কেট। ক্রস মার্কেটটা হচ্ছে বিশ্বের সর্বপ্রথম বৈপ্লবিক এআই ভিত্তিক আরবিট্রেজ ট্রেডিং প্ল্যাটফর্ম। তার মানে এই আরবিট্রেজ ট্রেডিং প্ল্যাটফর্ম এবং এআই ভিত্তিক এই বিষয়গুলোর সাথে আমরা যারা নতুন শব্দগুলোর সাথে তারা এই বিষয়গুলো সম্পর্কে একটু জানবো। তো এই ক্রস মার্কেট এই ট্রেডিং প্ল্যাটফর্মের কারণে আমাদেরকে এখানে অনেকগুলো অপরচুনিটির সুযোগ দিচ্ছে। এই অপরচুনিটিটা একজন চাকরিজীবীর জন্য হতে পারে, তার জন্য একটা পার্ট টাইম ইনকামের সুযোগ হতে পারে, একজন স্টুডেন্টের জন্য পার্ট টাইম জবের সুযোগ
একজন বিজনেসম্যানের জন্য হতে পারে একটি পার্ট টাইম বিজনেসের সুযোগ বা সেকেন্ডারি ইনকামের অপশন। এখন একজন বেকারের জন্য হতে পারে এটা লাইফ টাইম একটি কর্মসংস্থান। সো যে প্রফেশনে আছি বা অল ইন ওভার সকল ব্যক্তির জন্য আমাদের এখানে ক্রস মার্কেট একটি উন্মুক্ত ইনকামের সুযোগ রেখেছে। তো স্বভাবতই প্রশ্ন জাগে যে যেহেতু কোম্পানি সকল শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত ইনকামের সুযোগ রাখছে, সেই কোম্পানি সম্পর্কে আমাদের একটু জানা দরকার, অথবা সেই কোম্পানির বিজনেস অপরচুনিটি দেওয়ার আগে কোম্পানি আসলে বিজনেসটা কোথায় করে সে বিষয়টা আমরা একটু ক্লিয়ার হব। তো আমাদের এই কোম্পানিটা ক্রসমার্কেট কোম্পানি মূলত বিজনেস করে ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে, ক্রিপ্টো কারেন্সি নিয়ে। তো ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে বর্তমান বাংলাদেশের মোটামুটি অনেক মানুষ ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত। ক্রিপ্টোকারেন্সির সাথে যারা বিশেষ করে অনলাইন মার্কেট যারা মোটামুটি জানে, তারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কম বেশি অবগত। তারপরে বর্তমান লেটেস্ট একটা জরিপে আসছে যে 151টি দেশের মধ্যে বিশ্বের বাংলাদেশের অবস্থান হচ্ছে 13তম ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে বা ক্রিপ্টোকারেন্সিতে ইউজারের দিক থেকে। তার মানে এটা একটা বিশাল ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশেরও একটা বিশাল অবস্থানে রয়েছে বিশ্বের দরবারে। সো এই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমরা একটু ধারণা নিব, যাতে করে আমাদের বুঝতে সহজ হয় যে আমাদের কোম্পানিটা মূলত কোথায় বিজনেস করে এবং কোন বিজনেস থেকে আমাদেরকে ইনকাম দেওয়ার জন্য সুযোগ দিচ্ছে। তো ক্রিপ্টোকারেন্সি মূলত হচ্ছে একটি গোপন মুদ্রা বা এটাকে ডিজিটাল মুদ্রা হিসেবে বলা যেতে পারে, যেহেতু এটার ডিজিটালি লেনদেন হয়, যে বাস্তবে কোনো প্রিন্ট আউট কপি বের হয় না, সে কারণে এটাকে ডিজিটাল মুদ্রা হিসেবে বলা যায়। আর গোপন মুদ্রা বলা হয় এই কারণে যে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের জন্য যে টেকনোলজি ইউজ করা হয়, ব্লকচেইন টেকনোলজি, সেই টেকনোলজির মাধ্যমে সাধারণত কোনোভাবেই কোনো হ্যাকার বা অন্য কোনো থার্ড পার্টি এটার বিষয়ে জানতে পারে না। সে কারণে আপনার কাছে কি পরিমাণ অ্যাসেট আছে সেটা পৃথিবীর কেউ জানবে না আপনি না জানানো পর্যন্ত। এই কারণে বলা হয় এটা গোপন মুদ্রা, মানে এটা গোপন থাকে পুরো অ্যাসেটটাই। তো তার মধ্যে বিটিসি, বিটকয়েন যেটা, এটা একটা মুদ্রা, তারপরে সোলানা একটা মুদ্রা, ইথেরিয়াম একটা কয়েন, তারপরে হচ্ছে রিপল, এদেরকে কয়েন বলা হয়, ডিজিটাল কয়েন বা ক্রিপ্টো কয়েন। তো এই ক্রিপ্টো কয়েন গুলো পৃথিবীতে প্রায় 24,000-এর মতো কয়েন আছে। এটা শুরু হয়েছে 2008 থেকে 9 সালের দিকে। সাতোশি নাগামোটো নামে একজন ভদ্রলোক, উনি চিন্তা করলো যে পৃথিবীতে এমন একটি বিনিময় সিস্টেম থাকা দরকার যেই সিস্টেমে দাতা এবং গ্রহীতা ছাড়া পৃথিবীর মাঝখানে কোনো মিডিয়া থাকবে না। অর্থাৎ আমরা যখন ব্যাংকে কোনো টাকা জমা করি তখন কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ জানে, অর্থাৎ আমি জমা দিলাম দাতা, যিনি পাবে তিনি গ্রহীতা, বাট এর মাঝখানে ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু ইনফরমেশনটুকু পায় পুরোটা। তো ওনার কথাটা ছিল এরকম যে আমি যাকে দিব সে পাবে আর আমি জানবো আমি দিছি, বাট মাঝখানে কোনো প্রতিষ্ঠান থাকবে না বা থার্ড পার্টি কেউ থাকবে না। তো সেই চিন্তাধারা থেকে প্রথম যে টেকনোলজিটা পৃথিবীতে নিয়ে আসা হয় সেটার নাম হচ্ছে ব্লকচেইন টেকনোলজি। আর ব্লকচেইন টেকনোলজিটাকে ব্যবহার করে প্রথম যেই ডিজিটাল মুদ্রাটাকে পৃথিবীতে ছাড়া হয় সেই মুদ্রার নাম হচ্ছে বিটিসি বা বিটকয়েন। তো বিটকয়েন বা বিটিসিটার যে ব্যবহারের যে উদ্দেশ্যটা, এই উদ্দেশ্যটা ছিল এমন একটা ওয়ার্ল্ড তৈরি করা, এমন একটা পৃথিবী তৈরি করা যে পৃথিবীতে কোনো ভৌগোলিক সীমারেখা থাকবে না মুদ্রা ব্যবহারের ক্ষেত্রে। যেমন বাংলাদেশের মুদ্রা হচ্ছে টাকা, ইন্ডিয়ার মুদ্রা হচ্ছে রুপি, এরকম বিভিন্ন দেশের বিভিন্ন মুদ্রার নাম আছে। প্রত্যেক দেশের মুদ্রা ওই দেশেই চলে, মানে যার যার ভৌগোলিক সীমারেখার মধ্যেই সীমাবদ্ধ, এর বাহিরে কিন্তু এটা চলে না, তখন আমাদেরকে এক্সচেঞ্জ করে নিতে হয়। তো ওনার চিন্তাধারা ছিল এমন একটা মুদ্রা ব্যবস্থা চালু করা দরকার যে মুদ্রা ব্যবস্থাটা পৃথিবীর সকল দেশে ইউজ করা যাবে, এটার কোনো ভৌগোলিক সীমারেখা থাকবে না। ঠিক এই মুদ্রাটা হচ্ছে সেই মুদ্রা, এই ধারণা থেকে নিয়ে আসা হয় এবং এটার কোনো কি নাই, কোনো ভৌগোলিক সীমারেখা নাই, এটা পৃথিবীর সব দেশে ইউজ করা যায় একই নামে একই মুদ্রা। তাহলে আপনি বাংলাদেশ থেকে ইউজ করতে পারবেন, আরেকজন আমেরিকা থেকে ইউজ করতে পারবে সেম এই কয়েনটা, এই বিটিসি। এই প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সির বা ক্রিপ্টো কয়েনের একটি নির্ধারিত বাজার মূল্য আছে, যে বাজার মূল্যটাকে আপনি বিভিন্ন বিশ্বের সকল দেশেই এটাকে কনভার্ট করে বাজার মূল্যে বের করতে পারবেন। তবে সরাসরি ডিজিটাল মুদ্রার কোনো প্রিন্ট আউট কপি হয় না, এই কারণে এটা ডিজিটাল মুদ্রা। এটা শুধুমাত্র ডিজিটালি ইউজ হয়, একটা ল্যাপটপ থেকে আরেকটা ল্যাপটপে অথবা একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে এটা ট্রান্সফার করা যায়। এখন প্রশ্ন হচ্ছে এই যে 24,000, প্রায় 24,000 প্লাস মুদ্রা এবং মুদ্রা, নতুন নতুন মুদ্রা যুক্ত হচ্ছে এই মুদ্রা বাজারে, এই মুদ্রা বাজারটাকে নিয়ন্ত্রণের জন্য বা স্ক্যাম থেকে বাঁচার জন্য আপনি কিভাবে বুঝবেন যে আসলে যে ক্রিপ্টো কয়েন সম্পর্কে আমি যাচ্ছি সেই ক্রিপ্টো কয়েনটা সঠিক কিনা? তার জন্য রয়েছে একটি ওয়েবসাইট যেটা হচ্ছে ক্রিপ্টো কয়েন মার্কেট ক্যাপ। এই কয়েন মার্কেট ক্যাপে যখন আপনি যাবেন তখন গিয়ে দেখবেন এখানে এই ক্রিপ্টোকারেন্সির যত মুদ্রা আছে পৃথিবীতে, বৈধ মুদ্রা সবগুলো এখানে লিস্ট থাকবে এবং ওই মুদ্রার টোটাল ইনফরমেশন এখানে আপনি পাবেন। ওই মুদ্রাটা কত তারিখে রিলিজ হয়েছে, কি পরিমাণ মার্কেটে এটা সাপ্লাই হয়েছে এবং এটা সর্বোচ্চ দাম কত উঠছে, সর্বনিম্ন দাম কত উঠছে, এরকম সব কিছু এখানে থাকবে। এবং এই ক্রিপ্টোকারেন্সি ইন্ডাস্ট্রিটা এত বড় একটা ইন্ডাস্ট্রি যেটাতে প্রায়
মোটামুটি 3 ট্রিলিয়ন থেকে 4 ট্রিলিয়ন পর্যন্ত এখানে প্রতিদিন লেনদেন হয়। তো যেহেতু 3 থেকে 4 ট্রিলিয়ন পর্যন্ত লেনদেন হয়, তার মানে এটা একটা বিশাল ইন্ডাস্ট্রি। বাংলাদেশের, আমরা জানি বাংলাদেশের রিজার্ভের যে ডলারের পরিমাণ সেটা 25 থেকে 30 বিলিয়ন, অথচ এটা এর থেকে অনেক অনেক বেশি পরিমাণ এখানে লেনদেন হয় প্রতিদিন। তার মানে এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মার্কেট। তো এই মার্কেটটাকে অনেকটা শেয়ার মার্কেটের সাথে তুলনা করা যায়, যেহেতু এই মার্কেটে ক্রিপ্টো কারেন্সি বা ডিজিটাল মুদ্রার যে ধর্ম সেটা হচ্ছে এই মুদ্রার কখনো দাম স্থিতিশীল থাকে না, এটার দাম কি আপ ডাউন করে, সব সময় অস্থির। আর এই কারণে এই দামটা যেহেতু আপ ডাউন করে, সে কারণে ওই আপ এবং ডাউন এর মাঝখানে একটা বিজনেসের সুযোগ সৃষ্টি হয়। যদি আপনি কম রেটে কিনতে পারেন, বেশি রেটে বিক্রি করতে পারেন, তাহলে একটা প্রফিট এখান থেকে জেনারেট করা সম্ভব। আর এই প্রফিটটাই করে মূলত এই ক্রিপ্টো মার্কেটে যারা কাজ করে তারা। আর এই টোটাল মার্কেটটা শেয়ার মার্কেটের মতো একটা সিস্টেম দ্বারা পরিচালিত হয়, যেহেতু এখানে অনেক কয়েন বা অনেক মুদ্রা, সেই মুদ্রাগুলো ট্রানজেকশন করার জন্য, লেনদেন করার জন্য, কেনাবেচা করার জন্য কি দরকার, একটা সিস্টেম দরকার। সেই সিস্টেমটাকে বলা হয় এক্সচেঞ্জার। তো এরকম পৃথিবীতে এক্সচেঞ্জার আছে প্রায় 3,000+। যে এক্সচেঞ্জার গুলোতে আপনি সকল প্রকার ক্রিপ্টো কারেন্সির ডিজিটাল কয়েন গুলো লেনদেন করতে পারবেন, কেনাবেচা করতে পারবেন, রেখে দিতে পারবেন, সকল কিছু করতে পারবেন এই এক্সচেঞ্জারে। তো এই এক্সচেঞ্জারের মধ্যে কিছু উল্লেখযোগ্য এক্সচেঞ্জার হচ্ছে বাইন্যান্স, বাইবিট, তারপরে কয়েনবেস, আপবিট, ওকেএক্স, বিটগেট, এরকম অনেকগুলো কয়েন আছে, যে কয়েনগুলো এই যে এক্সচেঞ্জার গুলোতে আপনি এই আমাদের এই ডিজিটাল মুদ্রাগুলো কেনাবেচা করতে পারবেন। তো এই কেনাবেচা যে করা হয়, এই কেনাবেচাটাকে বলা হয় ট্রেড। এবং এই ট্রেড সাধারণত দুই ভাবে করা যায়, একটা হচ্ছে সেলফ ট্রেড, একটা হচ্ছে এআই ট্রেড। তো এখন আপনি যদি সেলফ ট্রেডটা হচ্ছে নিজে নিজে করা, আপনি যদি নিজে নিজে করতে চান, তাহলে আপনাকে ক্রিপ্টো কারেন্সির উপরে মিনিমাম 2 থেকে 5 বছর পড়াশোনা করতে হবে, জানতে হবে এটা সম্পর্কে। যখন আপনি ভালোভাবে এটা সম্পর্কে জানবেন, তারপরে প্র্যাকটিস করবেন, এক্সপার্ট হবেন, দেন আপনি এখানে সেলফ ট্রেড করতে পারবেন, নিজে নিজে ট্রেড করতে পারবেন। তো নিজে নিজে যখন ট্রেড করবেন, তখন এখান থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। আরেকটা হচ্ছে এআই ট্রেড। তো এআই ট্রেডটা হচ্ছে এখন যেহেতু একেবারে এআই এর যুগ বর্তমান বিশ্বটা, তো এআই দিয়ে এখন পৃথিবীতে সকল কাজই সম্ভব। তো এই ক্রিপ্টো ট্রেডটাও কিন্তু এআই দিয়ে সম্ভব। তো বিভিন্ন কোম্পানির বাজারে এআই আছে, যে এআই দিয়ে আপনি ট্রেড করতে পারেন, তবে সেটা কি করতে হবে, এআই এর জন্য একটা নির্দিষ্ট ফি দিতে হবে, এবং সেখানে লাভের পরিমাণটা হবে কম। কারণ যেহেতু আপনি একটা এআই দিয়ে ট্রেড করাচ্ছেন, তো এআই কখনোই কি লসের ব্যবসা করবে না, সে কারণে সে অল্প লাভ করবে, বাট সে আপনাকে নিয়মিত লাভ দিবে। সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা কস্ট দিতে হবে, যেহেতু আপনি নিজে করতে পারেন না, এআই দিয়ে করাচ্ছেন। তো ট্রেডের মধ্যে সাধারণত কিছু ট্রেড রয়েছে যেটা আমরা জানবো। একটা হচ্ছে স্পট ট্রেড, ফিউচার ট্রেড, বাইনারি ট্রেড, আরবিট্রেজ ট্রেড। এই 4 ধরনের ট্রেড সবগুলোই মোটামুটি 3 ধরনের, যেটা উপরে 3টা, স্পট ট্রেড, ফিউচার ট্রেড, বাইনারি ট্রেড, এগুলো এআই দিয়ে করা যায়, নিজে নিজেও করা যায়, আপনি করতে পারবেন যদি আপনি শিখেন। আর আরবিট্রেজ ট্রেড যেটা, এটা কখনোই নিজে নিজে করা যায় না, এটা হচ্ছে এআই ট্রেড, এটা অবশ্যই আপনাকে এআই দিয়ে করতে হবে। তো এই ট্রেডটাই মূলত আমাদের ক্রস মার্কেট কোম্পানি যে ট্রেডটা পরিচালনা করে, সেটা হচ্ছে এআই ট্রেড, অর্থাৎ আরবিট্রেজ ট্রেড। এই আরবিট্রেজ ট্রেডটা পরিচালনা করার জন্য কোম্পানি একটা এআই সিস্টেম তৈরি করেছে। তো ওই এআই সিস্টেমটা মূলত কি কাজ করে, সেটা হচ্ছে আরবিট্রেজ ট্রেডের যে মূল সত্যটা, সেটা হচ্ছে যে আপনি ধরেন যে এক্সচেঞ্জার গুলো আমি বলছিলাম একটু আগে, যে যেখানে বাইন্যান্স, বাইবিট, এরকম এক্সচেঞ্জার আছে অনেকগুলো। এই এক্সচেঞ্জার গুলো একটা বাজারের মতো, শেয়ার মার্কেট অর্থাৎ বাজার। ধরেন আমাদের যে আড়তের সাথে যদি আমরা একটু তুলনা করি, তাহলে ধরেন আমাদের যদি ঢাকা আড়তের সাথে আমরা যে কোনো একটা জেলা শহরে আড়তে তুলনা করি, ধরেন গাজীপুর জেলা আড়ত আর হচ্ছে ঢাকা মূল আড়ত, দুইটা আড়তের মধ্যে যদি আমরা কোনো কাঁচামাল কেনার চিন্তা করি, ধরেন বেগুনের চিন্তা করি, তাহলে ঢাকা আড়ত থেকে যদি বেগুনের রেট হয় ধরেন 20 টাকা কিলো, তাহলে দেখবেন যে গাজীপুর আড়তে হয়তো 25 টাকা কিলো বা 22 টাকা কিলো বা 23 টাকা বা 30 টাকা এরকম হইতে পারে, অর্থাৎ ডিফারেন্স থাকে মূল আড়ত থেকে। এরকম যে যেগুলা সাব আড়ত আছে এগুলোতে, সেক্ষেত্রে যদি আপনি বিজনেস করতে চান, যে আপনি ঢাকা আড়ত থেকে মাল কিনবেন এবং গাজীপুর আড়তে বেচবেন, তাহলে কি হবে, ধরেন ঢাকা আড়তে রেট আছে এই মুহূর্তে বেগুনের কেজি হচ্ছে 30 টাকা, তা আপনি ঢাকা আড়তে পারেন 30 টাকা, গাজীপুর আড়তে ধরেন 35 টাকা, তাহলে এখানে 5 টাকা আপনার প্রফিট থাকবে। কি করলেন, আপনি গাজীপুর আড়ত থেকে অর্ডার নিলেন, ঢাকা আড়ত থেকে মাল কিনলেন, 2 ট্রাক মালের অর্ডার পেলেন, পাঠিয়ে দিলেন, মাল কিনা হবে, টাকার লেনদেন শেষ, মাল যাবে হয়তো 2 ঘন্টা পরে, কিন্তু আপনার ব্যবসা কিন্তু তাৎক্ষণিক শেষ। কারণ আপনার রেট আপ ডাউন করুক আর যাই করুক, আপনি কিন্তু কিনা দাম এবং বেচা দাম ফিক্স করে তারপরে মালটা ক্রয় করছেন, যে কারণে আপনার কি হবে না, কখনো লস হবে না। এই ট্রেডটাকে বলা হয় আরবিট্রেজ ট্রেড। আর যেহেতু এটা মার্কেট টু মার্কেট বিজনেস করা হয়, সে কারণে আমাদের কোম্পানির নামটাও দেওয়া হয়েছে ক্রস মার্কেট।
তার মানে কোম্পানির নাম এবং ট্রেডের অপশন দুটোর সাথে কি আছে, মিল আছে। সেই কারণে এটা ক্রস মার্কেট বলা হয়। তাহলে আরবিট্রেজ সম্পর্কে আমরা ক্লিয়ার হইলাম যে আরবিট্রেজ ট্রেডটা হচ্ছে একটা এক্সচেঞ্জার থেকে একই প্রোডাক্ট বা একই কয়েন কম দামে কিনে আরেকটা এক্সচেঞ্জারে বেশি দামে বিক্রি করা, এটার নাম হচ্ছে আরবিট্রেজ ট্রেড। তার মানে এই ট্রেডের মধ্যে কি হয় না, কখনো লসের ঝুঁকি থাকে না, যেহেতু কেনা দাম এবং বিক্রির দাম দুটোই জেনে একসাথে করা হয়। যদিও কাজটা করা হয় 1 সেকেন্ডের মধ্যে, যে কারণে এটা করতে হয় এআই দিয়ে। এটা আমাদের পক্ষে বা মানুষের পক্ষে করা সম্ভব না, কারণ মানুষের পক্ষে একসাথে দুইটা তিনটা এক্সচেঞ্জারে সেল করা বা বাই করা একটাও সম্ভব না। সো আমরা এটুকু ক্লিয়ার হইলাম যে আমাদের ক্রস মার্কেট কোম্পানি মূলত বিজনেস করে হচ্ছে ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে এবং আরবিট্রেজ ট্রেড পরিচালনা করে এআই এর মাধ্যমে। এটুকু আমরা ক্লিয়ার। এখন আসেন, এই যে এআই সিস্টেম বা ক্রস মার্কেট কোম্পানি আমাদেরকে এই কি বলে ক্রিপ্টো ইন্ডাস্ট্রি থেকে একটা ইনকাম অপরচুনিটি দিচ্ছে বা একটা বিজনেসের সুযোগ দিচ্ছে, এই সুযোগটা মূলত যিনি দিচ্ছে উনার সম্পর্কে আমরা একটু জানি, প্রতিষ্ঠানের মালিক সম্পর্কে। তো ওনার নাম হচ্ছে মিস্টার লাবিশ চৌধুরী, যিনি কোম্পানির চেয়ারম্যান প্রতিষ্ঠাতা। উনি হচ্ছে ইন্ডিয়ান একজন মুসলিম পরিবারে জন্ম নেওয়া একজন ব্যক্তি, গণিতে গোল্ড মেডেলিস্ট, এবং পরবর্তীতে উনি উচ্চতর পড়াশোনা করেন এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে। ক্রিপ্টোকারেন্সির উপর নিয়ে উনি স্পেশালি গবেষণা করেন এবং বর্তমানে টোটাল পৃথিবীতে ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে উনি 6 নাম্বার বা 7 নাম্বার লিডার হিসাবে অবস্থান নিচ্ছেন। কোনো কোনো ম্যাগাজিনে 7 নাম্বার দেওয়া হয়েছে, কোনো কোনো ম্যাগাজিনে 6 নাম্বার ওয়ার্ল্ডের। এবং ওনার যে ইন্ডিয়ার মধ্যে যদি আমরা লিখে সার্চ দিই গুগলে, যেমন আমি সার্চ দিয়ে এগুলো নিয়েছিলাম, এখানে স্ক্রিনশট দিয়ে রাখছি। এটা হচ্ছে financialexpert.com এর রিপোর্ট, যেখানে ওনাকে 6 নাম্বারে দেখাচ্ছে মিস্টার লাবিশ চৌধুরী 6 নাম্বার পৃথিবীর ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ আছেন এই ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে, যে ইন্ডাস্ট্রিতে প্রায় 24,000 কয়েন আছে। মানে 24,000 কয়েনের 24,000 মালিক আছে, 24,000 কোম্পানি আছে। ওই 24,000 কোম্পানির মালিকের মধ্যে উনি আছে 6 নাম্বারে অ্যাজ এ ক্রিপ্টো লিডার। সুতরাং এটাতে বোঝা যায় যে ওনার অবস্থানটা ওয়ার্ল্ড ওয়াইড কত। আর ইন্ডিয়াতে যদি আমরা খুঁজি তাহলে ওনাকে পাবো আমরা 1 নাম্বারে। মিস্টার লাবিশ চৌধুরী হচ্ছে 1 নাম্বার ক্রিপ্টো লিডার বা ক্রিপ্টো গুরু ইন্ডিয়াতে। তো ওনার জন্ম যদিও ইন্ডিয়াতে, উনি বিজনেসটা পরিচালনা করেন দুবাই থেকে। দুবাইতে হচ্ছে আলমোসা টাওয়ার 2, শেখ জায়েদ রোড, দুবাই 14 তলা, বিল্ডিং এর 14 তলায় হচ্ছে আমাদের অফিস। শেখ জায়েদ রোডে অবস্থিত দুবাই। যদি আপনাদের কারো ফ্রেন্ড সার্কেল বা কেউ থাকে দুবাই, তাহলে আপনারা কি করতে পারেন, এটাকে ভেরিফাই করে নিতে পারেন। আর আমি যে ইনফরমেশন গুলো দিচ্ছি আপনাকে, এই প্রত্যেকটা ইনফরমেশন আপনি অনলাইন থেকে ভেরিফাই করে নিতে পারবেন। তো এই মোটামুটি আমাদের লাবিশ চৌধুরী স্যার দুবাই থাকেন প্রায় মোটামুটি 15 বছর যাবত দুবাই থেকে বিজনেস করেন। এই 15 বছরের ভিতরে উনি অনেকগুলো বিজনেস দাঁড় করাইছেন। একটা গ্রুপ অফ কোম্পানি উনি তৈরি করে ফেলেছেন, যেই গ্রুপ অফ কোম্পানিটার নাম হচ্ছে ইয়র্কার এফএক্স গ্রুপ। তো এই ইয়র্কার এফএক্স গ্রুপের মধ্যে উনি অনেকগুলো প্রতিষ্ঠান আছে, প্রায় 29+। বাট আমি সবগুলোতে যাবো না, আপনাদেরকে উল্লেখযোগ্য কয়েকটা প্রতিষ্ঠানের নাম বলতেছি, যেগুলো আমার কাছে মনে হয়েছে আপনার সিদ্ধান্ত নেওয়ার জন্য এই বিষয়গুলো আপনি একটু যাচাই বাছাই করতে পারেন। সেটার জন্য হচ্ছে ডাইনামিক ফিন ইন্ডিয়া, এটা হচ্ছে ক্রিপ্টো ব্যাংক, যেটা ইন্ডিয়াতে অবস্থিত, 20টা ব্রাঞ্চ সহ। যে ব্যক্তি অলরেডি উনি থাকে দুবাই অথচ ব্যাংক শুরু করছে ইন্ডিয়াতে, তার মানে বোঝা গেল যে এখানে একটা বিষয় আছে, যে ওনার ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করার একটা ক্যাপাসিটি আছে এবং একটা পাওয়ার আছে। এটুকুতে প্রমাণিত হয়। এবং ব্যাংক যারা করে তারা কখনোই কি না, মানে মধ্যবিত্ত বা গরিব মানুষের পক্ষে ব্যাংক তৈরি করা সম্ভব না। এটা অবশ্যই কোন ক্লাসের লেভেলের হইলে সম্ভব সেটা আপনারা অবশ্যই জানেন। 2 নম্বর বিষয় হচ্ছে প্লে স্পোর্টস। প্লে স্পোর্টস হচ্ছে ইন্ডিয়াতে অবস্থিত একটি ক্রীড়া প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি মূলত উনি তৈরি করছেন 2036 সালে ইন্ডিয়াতে অলিম্পিক খেলা অনুষ্ঠিত হবে। যেই অলিম্পিকে ওনার এই প্লে স্পোর্টস থেকে ওনার টার্গেট হচ্ছে যে অন্তত 3টা গোল্ড মেডেল যেন ইন্ডিয়া জিততে পারে সেটা। আর এই 3টা গোল্ড মেডেল জেতানোর উদ্দেশ্য হচ্ছে ওনার একটা লক্ষ্য আছে জীবনে, ওনার ভিশনের মধ্যে এটা একটা, সেটা হচ্ছে উনি ইন্ডিয়ার প্রেসিডেন্ট হইতে চায় জীবনে একবার হইলেও। তো সেই কারণে উনি এটা হচ্ছে ওনার দেশের বা দেশের প্রতি দেশপ্রেম থেকে উনি এটা করতেছেন। তারপরে হচ্ছে দুবাইতে আছে ওনার অঞ্জো, একটা ই কমার্স প্রতিষ্ঠান, যেটা দুবাইতে টপ 3 পজিশনে আছে। এবং এই অঞ্জো যে ই কমার্সটা রয়েছে, ই কমার্সের টোটাল ব্রাঞ্চ হচ্ছে 50,000, যেখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে ই কমার্স প্রতিষ্ঠান Amazon.com, তার ব্রাঞ্চ রয়েছে 18,000। তো সেই কারণে এখানে ব্রাঞ্চের দিক থেকে এটা টপ 3 পজিশনে আছে দুবাইতে। তো এখানে একটা বিষয় ছোট্ট করে আমি যদি বলি, সেটা হচ্ছে ধরেন বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আছে অনলাইন ই কমার্স, যেটা হচ্ছে দারাজ। এই দারাজ কিন্তু বছরে 1,000 কোটি টাকা ব্যবসা করে। বাংলাদেশের মাত্র 5% মানুষ ই কমার্স ইউজ করে। আর এই 5% মানুষ ই কমার্স ইউজ করার কারণে দারাজের মতো একটা প্রতিষ্ঠান 1,000 কোটি টাকা ব্যবসা করে। আর দুবাইতে 95% মানুষ ই কমার্স ইউজ করে। তাহলে আপনি একটু ইমাজিন করেন যে দুবাইতে আসলে ব্যবসাটা কেমন হয়।
যেহেতু ওখানে 95% মানুষ ই কমার্স ইউজ করে, তাহলে ওইখানে ব্যবসাটা কি অনেক বেশি। সো সেই কারণে এরকম একটা ব্যবসায়িক জায়গায় ওনার প্রতিষ্ঠানটা হচ্ছে 3 নাম্বার টপ 3 পজিশনে। তাহলে এই অবস্থানটা একটু অনুমান করেন। তারপরে হচ্ছে ওনার আছে লাইক এন্ড মান্নাত সিটি, দুইটা রিয়েল এস্টেট কোম্পানি। ওই রিয়েল এস্টেট কোম্পানিটা দুবাইতে উনি পরিচালনা করেন দীর্ঘদিন যাবত, এবং এই রিয়েল এস্টেট কোম্পানিটা দুবাইয়ের 60,000 রিয়েল এস্টেট কোম্পানি আছে লাইসেন্স করা প্লাস মাইনাস, যার মধ্যে প্রথম 2000-এর মধ্যে সিরিয়াল। এবং ওনার প্ল্যানিং হচ্ছে আগামী 2 বছরের মধ্যে ওটাকে টপ পজিশনে নিয়ে যাওয়া, টপ 10 বা টপ 3 বা এরকম একটা পজিশনে ওনাকে নিয়ে যাওয়ার প্ল্যান। তার মানে এখানে একটা বিষয় প্রতীয়মান হয় যে এই লাইক এন্ড সিটি যে রিয়েল এস্টেট বিজনেস, অঞ্জলি কমার্স ব্যাংক, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু সাধারণ কোনো মানুষের পক্ষে করা সম্ভব না। এটা অবশ্যই কি লাগবে, এখানে অনেক অনেক পরিমাণ অর্থবিত্তের মালিক হইতে পারলে এই বিজনেস গুলো করা সম্ভব, মানে এগুলো সবই হলো টাকাওয়ালাদের বিজনেস। তাহলে এই দিক দিয়ে আমরা বুঝে গেলাম যে লাবিশ চৌধুরী স্যার একজন বিলিনিয়ার্স, এবং উনি একজন আহ সচ্ছল মানুষ, পৃথিবীতে পুরো পৃথিবীতে ওনার একটা অবস্থান রয়েছে। তো এরপরে হচ্ছে ওনার ইউপি নবাব একটা ক্রিকেট দল আছে, যেটা হচ্ছে দুবাইতে টি10 লিগ খেলা হয়। এই টি10 লিগের মধ্যে একটা দল কিনা আছে ওনার ইউপি নবাব, ওনার নবাব পরিবারের নামে। তারপরে এই আমরা যে ক্রিপ্টোকারেন্সির ইতিহাস নিয়ে তখন আলোচনা করলাম, যে ক্রিপ্টো ওয়ার্ল্ড, এই ক্রিপ্টো ওয়ার্ল্ডে যেহেতু উনি একজন গবেষক, তাহলে অবশ্যই ক্রিপ্টো ওয়ার্ল্ডে ওনার কিছু না কিছু থাকবে। সেই হিসাবে ওনার আছে একটা কয়েন যেটা হচ্ছে TLC 2.0, এই কয়েনটা এলএক্স কয়েন নামে আসতেছে। তারপরে হচ্ছে ওনার নিজস্ব একটা এক্সচেঞ্জার রয়েছে, ওই যে বাইন্যান্স বাইবিট এরকম একটা এক্সচেঞ্জার রয়েছে যার নাম হচ্ছে নেক্সাস। তো একটা এক্সচেঞ্জার আসলে, একটা এক্সচেঞ্জারের যে ইনকাম, এটা যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখবেন আসলে বিকাশের সাথে যদি আমরা কল্পনা করি, বিকাশে যখন আমরা ট্রানজেকশন করি, এই ট্রানজেকশনের মধ্যে বিকাশ কোম্পানির লাভ কি? বিকাশ কোম্পানির লাভ হচ্ছে ট্রানজেকশন ফি। এই ট্রানজেকশন ফিটা অনেক বেশি পরিমাণ, যদিও আমরা ক্ষুদ্র আকারে দিচ্ছি, কিন্তু আসলে কোম্পানির জন্য এটা বিশাল। তো এটা হচ্ছে বাংলাদেশে, তাতে যদি তারা অনেক টাকা ইনকাম করতে পারে, তাহলে সেখানে নেক্সাস যে এক্সচেঞ্জারটা আছে, ওই এক্সচেঞ্জারের মধ্যে ক্রিপ্টো কয়েন লেনদেন হয় সারা বিশ্বের। তাহলে সেখান থেকে একটা ট্রানজেকশন ফিটা পায়, সেটা পায় হচ্ছে মালিক। তাহলে এখান থেকে আসলে কি পরিমাণ যে ইনকাম হয়, এটা আসলে মানে আপনারা যারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালোভাবে জানেন তারা বুঝবেন। ধন্যবাদ। এরপরে হচ্ছে ওনার একটা নিজস্ব ব্লক চেন রয়েছে যার নাম হচ্ছে নিউ চেন। যে নিউ চেনটা এখন পর্যন্ত আবিষ্কৃত পৃথিবীর সবচেয়ে ফাস্টেস্ট ব্লক চেন। এই কারণে ওনাকে কিন্তু মাস্টার মাইন্ড বলা হয় ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে। তো এরপরে হচ্ছে ওনার কমিউনিটি বিজনেস হচ্ছে দুটো, একটা হচ্ছে বোট আলফা আর একটা হচ্ছে ক্রস মার্কেট। তো বোট আলফাটা ছিল ফরেক্স মার্কেটে ট্রেড করে, আর ক্রস মার্কেটটা মূলত হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করে ইনকাম দেয়। দুটো একই সিস্টেম, কমিউনিটি বেসড মার্কেটিং। তো আমরা এখন ক্রস মার্কেট কোম্পানিতে কাজ করতেছি, আমরা ক্রস মার্কেটটা নিয়ে আজকে আলোচনা করব। তো ক্রস মার্কেটটা মূলত আমরা জেনে গেছি এতক্ষণে যে কি ক্রস মার্কেট মূলত কি করে, ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে বা ক্রিপ্টোকারেন্সি ওয়ার্ল্ডে আরবিট্রেজ ট্রেডিং এর মাধ্যমে এআই দিয়ে বিজনেস করে। আর এই বিজনেস করার কারণে কোম্পানি আমাদেরকে একটা ইনকামের অপরচুনিটি দিচ্ছে। আমরা ইচ্ছা করলে এখান থেকে নন ওয়ার্কিং ইনকাম নিতে পারি, আবার কোম্পানির সাথে ওয়ার্কিং করে ইনকাম নিতে পারি। দুটো ইনকামই আমরা নিতে পারি। তো আমরা জানবো নন ওয়ার্কিং ইনকামটা আমরা কিভাবে নিতে পারি। নন ওয়ার্কিং ইনকামটা নেওয়ার জন্য হচ্ছে আপনাকে ইনভেস্ট করতে হবে। তারপরে আমি যদি ইনভেস্ট করে রাখি, তাহলে এখান থেকে আমি কি করব, এখান থেকে একটা নন ওয়ার্কিং ইনকাম পাবো, যে কাজটা করার জন্য কি করা হয়েছে, এআই কে নিয়োগ দেওয়া হয়েছে। তো এখান থেকে আমি ডেইলি একটা চমৎকার ইনকাম পেতে পারি নন ওয়ার্কিং ইনকামের মাধ্যমে। তার মানে আমাকে ইনভেস্ট করতে হবে। তখন আমি ইনভেস্টটা ক্রস মার্কেটে করলে সুবিধাটা কি, বা আমি কেন ক্রস মার্কেটে ইনভেস্ট করতে পারি, সেটার কিছু উপযোগিতা হচ্ছে এখানে কনসিস্টেন্ট ডেইলি প্রফিট, মানে ধারাবাহিক একটা প্রফিট পাওয়া যায়। এখানে প্রফিটের কোনো, যেমন আজকে আমি লাভ করলাম কালকে লস করলাম, বিষয়টি এরকম থাকবে না। যেহেতু এআই দিয়ে ট্রেড করা হয়, সে কারণে এখানে প্রফিটের মার্জিনটা থাকে কনসিস্টেন্ট, ধারাবাহিক, নিয়মিত একটা নির্দিষ্ট পরিমাণ প্রফিট আমি এখান থেকে জেনারেট করতে পারি। হয়তো 19-20 হইতে পারে, কিন্তু 10-20 হয় না। এটা হচ্ছে একটা সুবিধা। তারপরে হচ্ছে এখানে 24 আওয়ার 7 ডে, 7 দিন 24 ঘন্টা সবসময় ট্রেডিং অপশন থাকে, যেহেতু ট্রেডটা হয় এআই সিস্টেমে, রোবোটিক সিস্টেম। এরপর হচ্ছে এটা ওটু ট্রেডিং, যেহেতু অটোমেটিক পরিচালিত হয়, এবং এটা হচ্ছে ইমোশন ফ্রি ট্রেডিং। এখানে মানুষ যেহেতু ট্রেড করে না বা বিজনেসটা পরিচালনা করে না, সে কারণে এখানে কি নাই, ইমোশন নাই, কারণ মেশিনের কোনো ইমোশন হয় না। সে কারণে সব দিক থেকে এটা কি নিরাপদ, এবং একেবারে ঝুঁকি কম, এবং ঝুঁকি নাই বললেই চলে। ঝুঁকিটা হচ্ছে এইটুকুই যে আপনি সিদ্ধান্তটা আসলে কিভাবে নিচ্ছেন, এইটুকু হচ্ছে ঝুঁকি, বাকি কোনো ঝুঁকি এখানে নাই। কারণ গত 6 বছরে এখানে কোনো প্রকার ঝুঁকি তৈরি হয় নাই। তো এই টোটাল ইনকামটা যদি আমি নিতে চাই, ইনভেস্টমেন্ট ইনকামটা, তাহলে আমাকে কি করতে হবে, একটা এআই নিতে হবে, অর্থাৎ একটা এআই বট আমাকে পারচেস করতে হবে। সেটার দাম হচ্ছে $125। তো $125 দিয়ে আমি যখন এআই বটটা নিব, রোবটটাকে নিব, তখন আমাকে
এই রোবটের মেয়াদ হবে 1 বছর। 1 বছর সে আমাকে কি করবে, সার্ভিস দিবে। তো রোবটটা হচ্ছে আর লাইক একটা সফটওয়্যার, একটা অ্যাপ্লিকেশন। যেমন ধরেন আমরা ফেসবুক চালাই, ফেসবুকের কিন্তু অ্যাপ্লিকেশন একটাই, কিন্তু আমরা সকল ফোনেই কিন্তু ফেসবুক চলতেছে যার যার সিস্টেমে। আপনার আইডি দিয়ে আপনি ঢুকতেছেন, ওনার আইডি দিয়ে উনি ঢুকতেছে, তাহলে এটা কিভাবে হয়? একই প্লে স্টোর থেকে আমরা হাজার হাজার লোক নামাইতেছি, ডাউনলোড করতেছি, সবার ফোনে চলতেছে। তার মানে এটা হচ্ছে একটা অ্যাপ, যে অ্যাপটা কপি হয়ে সবার কাছে চলে যায়। যত কপি করেন সেটা ওই কপির মতো কাজ করবে। এই এআইটা হচ্ছে সেম। আপনি যখন এআইটা পারচেজ করবেন তখন আপনার নামে এরকম একটা কপি বরাদ্দ হয়ে যাবে, সেই কপিটা আপনার হয়ে কাজ করবে 1 বছর। আচ্ছা, 1 বছর যখন আপনি এআইটা পারচেজ করবেন, পারচেজ করার পরে এই এআই এর সক্ষমতা রয়েছে এখান থেকে 0.5% থেকে 1% পর্যন্ত ডেইলি প্রফিট সে অর্জন করতে পারবে। এটা গত সময়ের যে রেশিওটা এরকম প্রমাণিত এটা। তারপরে কোম্পানি ধরছে যে মাসে এভারেজে 20% পর্যন্ত সর্বোচ্চ প্রফিট জেনারেট করা সুযোগ আছে। তো আমরা যদি একেবারে কম ধরি 0.5%, তারপরে আমাদের হিসাবটা আমরা দেখি। ধরেন $100 প্রফিট হইলো, আপনি ইনভেস্ট করার পরে $100 প্রফিট আসছে। এই $100 প্রফিটের বন্টনটা কিভাবে হয়? বন্টনটা হচ্ছে কোম্পানি এখান থেকে, ইনভেস্টর যিনি যিনি আপনি ইনভেস্ট করছেন, আপনি পাবেন এখান থেকে 50%। তার মানে $100 $50 পাবেন আপনি। আর ফুয়েল ফি অর্থাৎ কোম্পানি চার্জ হচ্ছে 25%, তাহলে কোম্পানি নিবে কত? $25। লেভেল প্ল্যান পে আউট, এটা হচ্ছে টিম ইনকাম, টিম মেম্বারদেরকে দেওয়া হয় বা আমরা যারা কাজ করতেছি আমরা সেটা পাই, সেটা হচ্ছে 20%। 20% মানে $20। আর 5% হচ্ছে আইবি প্ল্যান। তো আইবি ইনকামটাও টিম ইনকামের মধ্যেই পড়ে, ওটা একটা ইনকাম আছে আলাদা, ওটার মধ্যে ধরা হয় 5%। তাহলে এই টোটাল 100% ইনকামটা বন্টন হয়। তার মানে যেই টাকাটা প্রফিট হবে সেই টাকাটা বন্টন হবে এইভাবে। তো এই বন্টনটা যদি আমরা একটু ডিটেলসে জানতে চাই, তাহলে ধরেন একটু হিসাব করি আমরা যে প্রফিটটা কিভাবে আসলে জেনারেট হয়। ধরে নিলাম আমি $1000 আমি ইনভেস্ট করলাম, বা আপনি $1000 ইনভেস্ট করলেন, তাহলে $1000 ইনভেস্ট করলে ডেইলি প্রফিট জেনারেট হবে, যদি আমি 0.5% ধরি মিনিমামটা, তাহলে আসবে ডেইলি $5। এখানে মান্থলি প্রফিট বের হবে 30 দিন, যেহেতু কোনো বন্ধ নাই, 30 দিন $5 করে বের হলে $150 প্রফিট বের হবে, যেখান থেকে আমি অ্যাজ এ ইনভেস্টর হিসাবে পাবো 50%, অর্থাৎ $75। যদি আমি $75 পাই, তাহলে $1000 আমার ইনভেস্ট ছিল, তাহলে আমরা যদি পার্সেন্ট করি তাহলে 7.5% দাঁড়ায়। তার মানে 7.5% আমার মোট যেই মূলধন, মূলধনের উপরে আমি 7.5% হারে প্রফিট পাবো প্রতি মাসে। হিসাবটা এইটুকু দাঁড়ায়, প্লাস মাইনাস হতে পারে, অল্প কিছু এদিক সেদিক হওয়ার সম্ভাবনা আছে, তারপরে 7.5% অ্যাভারেজ গিয়া টিকবে। তাহলে এটাকে যদি আমরা এখন বাংলা টাকা একটু কনভার্ট করে হিসাব করি, তাহলে একটু দেখেন কি হয়। ধরেন আপনি 10 লাখ টাকা হচ্ছে আপনার যদি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হয় 10 লাখ, তাহলে ডেইলি প্রফিট আসবে $2500 মিনিমাম, যেটা 0.5% যদি আমরা ধরে হিসাব করি তার অর্ধেক। মান্থলি প্রফিট আসবে 30 দিনে 75,000। আপনি টোটাল প্রফিট আসবে 1 বছরে 12 মাসে 90,000, সরি 9 লাখ। 9 লাখ টাকা আপনি পাবেন 1 বছরের ইনকাম। তো 1 বছর পরে রোবটের মেয়াদ শেষ হবে, শেষ হলে আবার কি করতে হবে? রিনিউ করতে হবে, রিনিউ করলে আবার পরের বছর আবার পাবেন একই নিয়মে প্রতি মাসে। এখন যদি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হয় 5 লাখ, তাহলে ডেইলি প্রফিট হবে $1250 মিনিমাম। মান্থলি প্রফিট আসবে 37,500 টাকা, টোটাল প্রফিট আসবে $4,50,000 1 বছরে। তারপরে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট যদি 1 লাখ হয়, তাহলে ডেইলি প্রফিট আসবে $250, মান্থলি প্রফিট আসবে 7,500 টাকা, টোটাল প্রফিট আসবে 90,000 টাকা। মজার ব্যাপার হচ্ছে এই প্রফিটটা পাওয়ার পরে আপনার ক্যাশটা কিন্তু নষ্ট হবে না, ক্যাশটা কিন্তু সুন্দর সুরক্ষিত থাকবে। আপনি 6 মাস পার হওয়ার পরে যে কোনো সময় আপনার ক্যাশটাকে অ্যাভেলেবেল উইথড্র থাকবে, আপনি উত্তোলন করে নিতে পারবেন। তার মানে ক্যাশটা আপনার সুরক্ষিত রইলো, আপনি প্রফিটটা পাইলেন, লাভ থেকে আপনার ট্রেড করে কোম্পানি থেকে প্রফিটটা নিলেন, এবং সেটা সুদ মুক্ত। কেন? যেহেতু এখানে রোবট প্রফিট করতেছে যা, সেই প্রফিটের 50% অংশ আপনি পাবেন, প্লাস মাইনাস হওয়ার চান্স আছে, এখানে ফিক্সড না একবারে। তার মানে প্রতিদিন যে প্রফিটটা হবে সেই প্রফিটের অংশটা আপনার অ্যাকাউন্টে প্রতিদিন দিয়ে দেওয়া হবে, এবং কোম্পানি প্রাপ্যটা কোম্পানি নিয়ে নিবে, টিম প্রাপ্যটা টিমের বন্টন করে দিয়ে দেওয়া হয়। তাহলে এখানে আপনি একটা পার্টনার হিসাবে ব্যবসার অংশ নিচ্ছেন, কোনো সুদ ভিত্তিতে টাকা বিনিয়োগ করতেছেন না, রাইট? আবার আপনার ক্যাশটা থাকতেছে সুরক্ষিত, অ্যাভেলেবেল উইথড্র, আপনি যখন খুশি তখন উত্তোলন করে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, উইথড্র সিস্টেমটা হচ্ছে বিশ্বের যে কোনো ডলার সাপোর্টেড ব্লকচেইন টেকনোলজি সমৃদ্ধ এক্সচেঞ্জার যেগুলো রয়েছে ক্রিপ্টোকারেন্সি সাপোর্টেড, ওই এক্সচেঞ্জারের যে কোনো এক্সচেঞ্জারে আপনি উইথড্র নিতে পারেন। তার মানে বাইন্যান্স, বাইবিট যত কিছু আছে সবগুলোতে উইথড্র নিতে পারবেন, যখন খুশি তখন, 24 ঘন্টায় সার্ভিস ওপেন, কোনো বন্ধ নাই।
এখন আসেন, আপনি নিজে ইনভেস্ট করেছেন, বাট একরকম হইতে পারে না যে আপনি ইনভেস্ট করার পরে আপনার দেখা দেখি আপনার 2 4 5 জন বন্ধু বান্ধব ইনভেস্টটা করতে চাচ্ছে। আপনি যেহেতু এখান থেকে ইনকাম জেনারেট করতেছেন, এখানে ইনকাম করতেছেন, তখন এটা কিন্তু জানাজানি হয়ে যায় যে আসলে তুমি কই থেকে ইনকাম করো। তখন জানলে তারা হয়তো বা বলতে পারে যে আমাদেরকে ওই সুযোগ সুবিধাটা করায় দাও, কেমন হয়। এরকম ভাবে আপনি যদি 2 4 5 জন ব্যক্তিকে এখানে ইনভেস্ট করান, তাহলে সেখান থেকে আরেকটা ইনকাম করার সুযোগ আছে, যেটা হচ্ছে অ্যাফিলিয়েট ইনকাম। অ্যাফিলিয়েট ইনকামটা আমরা সাধারণত যারা অ্যাফিলিয়েট কিন্তু বিভিন্ন সিস্টেমে করি আমরা। স্বপ্নতে যে ওয়ালেট গুলো থাকে, দোকানগুলো আছে সারা বাংলাদেশে, ওখানে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং হয়। বিভিন্ন শপিং মলে অ্যাফিলিয়েট মার্কেটিং হয়, বিকাশের অ্যাফিলিয়েট মার্কেটিং হয়, নগদের অ্যাফিলিয়েট মার্কেটিং হয়। এগুলোতে অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, মানে রেফার সিস্টেম। তো আপনি যদি ধরেন আপনার 10 জন ব্যক্তিকে আপনি এখানে কি করলেন, ইনভেস্ট করাইলেন আপনার মতো করে, এবং প্রত্যেকে ধরেন 10 লাখ টাকা করে ইনভেস্ট করলো, তাহলে কি হবে ঘটনাটা দেখেন। এখানে টোটাল ইনভেস্টমেন্ট আসবে 1 কোটি টাকা, কার অধীনে? আপনার অধীনে। মানে আপনি এই 10 জন ব্যক্তির করাইছেন রেফার, তাহলে রেফারকারী আপনি। তাহলে আপনার টিমে 10 জন ব্যক্তি এই 1 কোটি টাকা ইনভেস্ট করেছে, যার টোটাল মান্থলি প্রফিট বের হবে 15 লাখ টাকা। প্রতি মাসে 7.5% অ্যাভারেজে 15 লাখ টাকা বের হবে। তো এই 15 লাখ টাকার উপরে আপনি পাবেন হচ্ছে 5%, যেহেতু এরা সরাসরি আপনার রেফার। তা 5%-এ আসে 75,000। তাহলে তাদের এই টাকাটা যতদিন ক্রস মার্কেটে থাকবে, ততদিন আপনি প্রতি মাসে এই 75,000 পাবেন, আর তারা তাদের ইনকামটা পাবে। তার মানে এই অ্যাফিলিয়েটটা করে আপনি এখান থেকে একটা চমৎকার রয়্যালিটি ইনকাম জেনারেট করতে পারেন, যেটা আপনি লং টাইম পর্যন্ত বুক করতে পারবেন, তারা যতদিন রাখবে। এটা একটা চমৎকার সুযোগ রয়েছে অ্যাফিলিয়েটরদের জন্য। আবার যারা নেটওয়ার্ক মার্কেটিং করি, অথবা যারা এখান থেকে ক্যারিয়ার তৈরি করার চিন্তা করতেছি, যারা বেকার আছি বা যাদের একটা ভালো ক্যারিয়ার দরকার, তাদের জন্য রয়েছে আরো অত্যন্ত চমৎকার সুযোগ। আপনি এখানে একটা ছোট্ট কমিউনিটি তৈরি করার মাধ্যমে আপনার জীবনের সকল প্রকার স্বপ্নগুলোকে ফুলফিল করতে পারেন, যেটা অলরেডি আমাদের আজকের যিনি প্রোগ্রামের অর্গানাইজার, আমাদের মেন্টর সোহেল রানা স্যার বলে গেছেন আমাদের সকলের উদ্দেশ্যে, যে এখান থেকে আমি আমার জীবনের সকল প্রকার স্বপ্নটাকে এখান থেকে পূরণ করতে পারি। সেই পূরণ করার জন্য যদি আপনি বিজনেস পার্টনার হিসেবে এখানে শুরু করতে চান, তাহলে আপনি এখান থেকে পাবেন আরো 7 ধরনের ইনকাম। সেই 7 ধরনের ইনকাম নিয়ে আমরা সামনে বাড়বো। এই 7 ধরনের ইনকাম কোত্থেকে আসে এটা আমাদের জানতে হবে। যেহেতু আমরা জানলাম ইনভেস্টমেন্ট ইনকামটা কোত্থেকে আসে, কোম্পানি এআই ট্রেডের মাধ্যমে, আরবিট্রেজ ট্রেড পরিচালনা করার মাধ্যমে ইনকাম জেনারেট করে। ওই ইনকাম থেকে অর্ধেক আপনাকে দিচ্ছে, বাকি অর্ধেক কোম্পানি ওখান থেকে অর্ধেক নিচ্ছে, অর্ধেক টিমে বন্টন করতেছে। এটা আমরা জেনে গেলাম। বাট আমি যে টিম তৈরি করার মাধ্যমে যে ইনকামটা পাবো, সেটা কোত্থেকে আসবে? সেটা হচ্ছে আমরা যে $125 দিয়ে যে রোবটটা পারচেস করছিলাম বা এআইটা নিছিলাম, সেই এআই এর $125 $25 কোম্পানি নেয়, আর বাকি $100 টিমের মধ্যে বন্টন করে। অর্থাৎ এই $100 দিয়েই মার্কেটিং প্ল্যানটাকে সাজানো হয়েছে। তাহলে টাকার উৎসটা রেডি আছে। এখন আসেন তাহলে ওই ইনকামের মধ্যে প্রথম যে ইনকামটা, সেটা হচ্ছে রেফারেল ইনকাম। তারপরে আছে জেনারেশন ইনকাম, তারপরে ম্যাচিং ইনকাম, তারপরে হচ্ছে র্যাঙ্ক রিওয়ার্ড, ট্রেডিং প্রফিট, লিডারশিপ পুল বোনাস এবং র্যাপিড রাইস ইনকাম। এই 7 ধরনের ইনকাম আমাদের জন্য বরাদ্দ আছে। চলুন আমরা একটু জানি তাহলে রেফার ইনকামটা কিভাবে আসে। প্রথম ইনকাম রেফার ইনকাম। তো রেফার তো আমরা বুঝি, আপনি কি করলেন, একজনকে রেফার করলেন আপনার মতো। $125 দিয়ে সে কি করবে, একটা এআই পারচেস করবে, এআই বট নিবে। যখন সে একটা এআই বট নিল আপনার রেফারে, তখন আপনি পাবেন $10 ইনস্ট্যান্ট। এটা হচ্ছে রেফার ইনকাম। এখন আপনি যদি 2 জনরে করান $20, 3 জনরে করান $30, যত করাবেন তত পাবেন। প্রত্যেক রেফারে 10, আনলিমিটেড রেফার করার সুযোগ রয়েছে। এখন আপনি যাকে রেফার করছেন, সে ব্যক্তিও তো রেফার করতে পারে, রাইট? যদি সেই ব্যক্তি রেফার করে, তাহলে ঘটনাটা কি ঘটবে? চলুন আমরা একটু দেখি আমরা সেই ঘটনাটা কিভাবে ঘটে। ধরেন আপনি যখন এখানে, এটা হচ্ছে আপনার আইডি, তারপরে এটা তো একটা আইডি নাম্বার টাম্বার সবই আছে। আপনি একজনকে রেফার করালেন, সে $125 দিয়ে একটা বট কিনলো। বট কিনে সে ইনভেস্ট করলো, সেটাই তার ব্যক্তিগত বিষয়। ইনভেস্ট করলে তার নিয়ম অনুযায়ী সে পাবে। বাট আপনি এই $125 দিয়ে বট কেনার কারণে পাইছেন কত? $10। এটা হচ্ছে আপনার রেফার কিন্তু ব্যক্তি। এখন উনি যদি কাউকে রেফার করে, তাহলে উনি পাবে কত? 10, আপনি পাবেন তখন 5। এটা হচ্ছে আপনার দ্বিতীয় লেভেল। যখন এই ব্যক্তি কাউকে রেফার করবে, তখন এই ব্যক্তি পাবেন 10, এই ব্যক্তি পাবে 5, আপনি পাবেন 3। এটা হচ্ছে আপনার তৃতীয় লেভেল। এইভাবে করে পরবর্তীতে লেভেলটা এইভাবে হিসাব করা হয়েছে। লেভেল 1-এ, অর্থাৎ আপনি যাকে রেফার করছেন তার কাছ থেকে আপনি পাবেন $10,
লেভেল 2 তে যে ব্যক্তি যাকে রেফার করতেছে সেখান থেকে $5, লেভেল 3 তে পাবেন $3, লেভেল 4 এ পাবেন $2, লেভেল 5 থেকে 30 নাম্বার পর্যন্ত পাবেন $0.5 প্রতি আইডি থেকে। তার মানে 30টা লেভেল পর্যন্ত আপনি এভাবে করে ইনকাম পাবেন, ডাইরেক্ট এই জেনারেশন ইনকাম। এখন এই জেনারেশন ইনকামটার মজাটা একটু চলেন আমরা একটু দেখি আসলে এটা কি পরিমাণ আসতে পারে। ধরেন আপনি আমাদের সাথে আগামী 1 বছর কাজ করলেন শুরু করার পর, যেহেতু আপনি এখন বিজনেস পার্টনার হিসাবে কাজ করতেছেন, তাহলে আমি ধরে নিলাম আপনি কি করছেন, জয়েন করার পরে এখানে 5 জন ব্যক্তিকে জয়েন করাই দিচ্ছেন। এই 5 জন ব্যক্তি আবার কাজটা করতেছে, তারা 2 জন 3 জন 5 জন করে জয়েন করাইতেছে, হেরাবার করাইতেছে, এভাবে করে টিম হইতে হইতে ডুপ্লিকেশন হইতে হইতে ধরে নেন এখানে কি হয়েছে, 50,000 আইডি হয়ে গেছে আপনার টোটাল টিমে। এই 50,000 আইডি আগামী বছর আবার রিনিউ করতে হবে না? যেহেতু এই বটের মেয়াদ কত, 1 বছর, 1 বছর পরে কিন্তু আবার $125 দিয়ে রিনিউ করতে হবে। এখন এই সকল আইডি গুলো যখন রিনিউ হবে তখন এই জেনারেশন ইনকামটা আবার ঢুকবে। সেটা পরিমাণটা কেমন হতে পারে, ধরেন আমি সর্বনিম্নটা ধরলাম যেটা $0.5 অর্থাৎ 50 সেন্ট। 50 সেন্ট যদি আমি ধরি তাহলে 50,000 আইডি থেকে আপনার ইনকাম আসে $25,000। দ্যাট মিনস প্রায় 30 লাখ টাকা। এটা কি ইনকাম? কাজ করছেন কিন্তু একবার, বাট ইনকামটা জেনারেট হবে প্রতি বছর এবং প্রতি পরের বছর কিন্তু এটা বাড়বে, কমবে না। কারণ যেহেতু টিম মেম্বাররা কি হবে, বৃদ্ধি পাবে, কারণ প্রত্যেকে কাজ করবে যার যার নিজের জন্য, বাট আপনার কাজটা কি হবে, অটোমেটিক হয়ে যাবে, কারণ টোটাল টিমটা আপনার, আপনি শুরু করছেন। সে কারণে এখানে একবার কাজ করে আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন প্রত্যেক বছর বারবার। এটা একটা মজার ইনকাম। তো এরপরে আসেন, যদিও এখানে আমাদের আনলিমিটেড রেফার করার সুযোগ রয়েছে, বাট কোম্পানি বলতেছে আপনাকে আনলিমিটেড রেফার না করে আপনি 2টো লিঙ্ক তৈরি করেন, অনেকগুলো রেফার না করে 2টা রেফার দিয়ে আপনি টিম তৈরি করেন। তাহলে কি ঘটবে, আপনি জয়েন করার পরে আপনি লেফটে একজন ব্যক্তি, রাইটে একজন ব্যক্তিকে নিয়ে আসেন, 2 জন ব্যক্তিকে সেম সুযোগটা দেন। তাহলে কি হবে, তাহলে হচ্ছে এখানে যখনই আপনি এখানে জয়েন করার পরে আপনি যখন লেফটে একজনকে দিবেন, রাইটে একজনকে দিবেন, তখন এদের কাছ থেকে তো আপনি রেফার নিয়ম অনুযায়ী পাবেন, রেফার তো আপনি বুঝছেন। তাহলে কি হবে, এখানে আবার একটা জোড়া হবে, লেফটে একটা রাইটে একটা, একটা জোড়া হয়ে গেল। এই জোড়া হওয়ার কারণে এটাকে বলা হয় ম্যাচিং। তখন পাবেন আবার $10। তাহলে ঘটনাটা কি ঘটলো, এখান থেকে রেফার 10, এই রেফার 10, 20 আর হচ্ছে ম্যাচিং 10, মোট $30 পাবেন এই অবস্থানটা তৈরি করলে। তাহলে এখন ধরেন এই ম্যাচিং করার পরে আপনি 10 পাইলেন, এরপরে কি হইলো, এই ব্যক্তি একজনকে নিয়ে আসলো, উনি আবার একজনকে নিয়ে আসলো, আবার এই ব্যক্তি 2 জনকে নিয়ে আসলো। তাহলে যে ঘটনাটা ঘটবে, এই টিমে 2 জন, এই টিমে হচ্ছে 2 জন, মোট হলো 4 জন। তাহলে 4 জনে হয় 2 জোড়া, তার মানে 2টা জোড়া মিলছে, তার মানে 2বার আবার পাবেন $20। এভাবে করে যত জোড়া মিলবো প্রত্যেক জোড়ায় 10, প্রত্যেক জোড়ায় 10 পেতে থাকবেন। কত পাবেন পার ডে, সর্বোচ্চ লিমিট হচ্ছে 210টা। তার মানে 210টা ম্যাচিং আপনি প্রতিদিন পাবেন, প্রতিদিন নেওয়ার সুযোগ রয়েছে। দেখ একটা ম্যাচিং এ যদি $10 করে হয়, তার মানে $2,100 ইনকাম করতে পারবেন ডেইলি, শুধু ম্যাচিং ইনকাম। এটা হচ্ছে লিমিট, রাইট? যে কারণে আমরা সবাই 2টো লিঙ্ক তৈরি করে কাজ করি, লেফট এন্ড রাইট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ম্যাচিং ইনকাম। যে ম্যাচিং ইনকামটা প্রতি মাসে প্রায় 80 লক্ষ টাকার মতো নেওয়ার সুযোগ আছে, শুধু ম্যাচিং ইনকাম। তাহলে ইনকামের সাইজটা একটু বুঝেন। এখন এই ম্যাচিং গুলো যখন আমরা করতে থাকবো, 1 ম্যাচিং হইতে থাকবে, ম্যাচিং হইতে হইতে আমাদের জন্য রয়েছে, আমাদের মেন্টর স্যার যিনি বলে গেছেন যে আসলে এখানে স্বপ্ন পূরণের জন্য আমরা কাজ করব, আমাদের জীবন পরিবর্তনের জন্য কাজ করব, লাইফ চেঞ্জিং অপরচুনিটি হচ্ছে ক্রস মার্কেট। সেটার এই মানে গুপ্তধন লুকিয়ে আছে এই র্যাঙ্ক রিওয়ার্ডের মধ্যে। এই র্যাঙ্ক এন্ড রিওয়ার্ড গুলো আপনার প্রত্যেকের জীবনের স্বপ্ন। এই স্বপ্নগুলো ধারণ করেই মিস্টার লাবিশ চৌধুরী স্যার আমাদেরকে প্ল্যানটা সাজিয়ে দিয়েছেন, যে স্বপ্ন, আপনার স্বপ্নগুলো পূরণ করার জন্য এই র্যাঙ্ক রিওয়ার্ডটুকুই যথেষ্ট। সেই র্যাঙ্ক রিওয়ার্ডের মধ্যে আমাদের কোম্পানিতে টোটাল রয়েছে 14টি র্যাঙ্ক। এই 14টি র্যাঙ্ক অর্জনের মাধ্যমে আমরা আমাদের জীবনের সকল স্বপ্নগুলোকেই পূরণ করতে পারি। আমরা যখনই 25টা ম্যাচিং করব, অর্থাৎ হিসাবটা হবে এরকম, লেফটে 25টা আইডি, ধরো রাইটে 25টা আইডি যখন হবে, তখন কি বলা হবে, 25টা ম্যাচিং। সহজ কথা, এই 25টা ম্যাচিং যখন হবে তখন আমরা প্রথম র্যাঙ্ক অর্জন করলাম, যার নাম হচ্ছে ম্যানেজার। এই ম্যানেজার র্যাঙ্কটা অর্জন করার পরে কোম্পানি আপনাকে দিবে $100 রিওয়ার্ড, এবং এই সময় থেকে আপনার প্রতি মাসে একটা ইনকাম চালু হবে, যেটা আগে বলছিলাম আইবি প্রমোশন। এই আইবি ইনকামটা চালু হবে এখান থেকে।
প্রতি মাসে। তার মানে এখন প্রতি মাসে একটা ইনকাম জেনারেট হচ্ছে আপনার র্যাঙ্ক অর্জন করার পরে। নাম্বার 2, যখন এই নতুন করে আবার 50টা ম্যাচিং হবে, অর্থাৎ লেফটে 50টা আইডি, রাইটে 50টা আইডি হবে, তখন আপনার র্যাঙ্ক হবে 2, সিনিয়র ম্যানেজার। আপনি তখন রিওয়ার্ড পাবেন $300, এককালীন রিওয়ার্ড, এবং আইবি ইনকাম চলতে থাকবে, চলমান। এরপরে হচ্ছে যখন 100 ম্যাচিং হবে নতুন করে আবার, অর্থাৎ লেফটে 100, রাইটে নতুন করে 100 আইডি হবে, তখন আপনার র্যাঙ্ক হবে 3 নাম্বার জোনাল ম্যানেজার। আপনি পাবেন $500 রিওয়ার্ড এককালীন, এবং আইবি ইনকাম চলমান। বাট এই 3 নাম্বার র্যাঙ্কে যাওয়ার পরে একটা চমৎকার ইনকাম চালু হবে, যেটা হচ্ছে লিডারশিপ পুল ইনকাম। লিডারশিপ পুল ইনকাম 1, লিডারশিপ পুল আছে আমাদের 4টা, তার মধ্যে এটা হচ্ছে একটা। এইখানে যাওয়ার পরে লিডারশিপ পুল ইনকামটা হচ্ছে পৃথিবীতে আমাদের ক্রস মার্কেট কোম্পানির সারা পৃথিবীতে বর্তমানে 140টারও বেশি দেশে কাজ করতেছে, এবং এই 140টার বেশি দেশের মধ্যে মোটামুটি প্রায় 1 কোটি প্লাস মেম্বার এই পর্যন্ত ওনার কোম্পানির কালেক্ট হয়ে গেছে। তো এই 1 কোটি প্লাস মেম্বার যে কাজ করতেছে, এর মধ্যে সারা মাসে যা সেল হয় এই $125 রোবট, ওখান থেকে 3.5% রেখে দেয়। এই 3.5% রেখে দিয়ে ওই পরিমাণটুকু সকল 3 নাম্বার র্যাঙ্কধারীদের মধ্যে, জোনাল ম্যানেজারদের মধ্যে ভাগ করে দিয়ে দেয়, যার পরিমাণটা এখন পর্যন্ত $1600 নিচে আসে নাই, উপরে 2000 পর্যন্ত আসছে। যদি $1600 আমরা হিসাব করি মিনিমামটা, তারপরে বাংলা টাকায় প্রায় 2 লক্ষ টাকার মতো চলে আসে এই ইন্টারন্যাশনাল লিডারশিপ পুল ইনকাম। তার মানে আমরা ধরে নিতে পারি 3 নাম্বার র্যাঙ্কে অর্থাৎ জোনাল ম্যানেজারে যাওয়ার পরে আমাদের একটা মান্থলি স্যালারি স্টার্ট হলো 2 লক্ষ টাকা। কি ইনকাম? পুল ইনকাম। এর সাথে ম্যাচিং ইনকাম এবং জেনারেশন ইনকাম এবং আইবি ইনকাম সবগুলো মিলে যোগ করলে প্রায় মোটামুটি 3 লাখ টাকার নিচে কোনো ইনকাম আসার সুযোগ নেই। তার মানে একজন ব্যক্তি যদি জোনাল ম্যানেজার হয় আমাদের ক্রস মার্কেট কোম্পানিতে, তাহলে তার মিনিমাম ইনকাম আসে 3 লাখ টাকা প্লাস, বাংলা টাকা হিসাব করলে। এটা হচ্ছে 3 নাম্বার র্যাঙ্ক থেকে স্টার্ট হলো। তার মানে আপনি 3 নাম্বার র্যাঙ্ক থেকে আপনার লাইফ স্টাইলটা শুরু হলো। এরপরে আসেন 4 নাম্বার র্যাঙ্কে, হচ্ছে যখন 500 ম্যাচিং হবে তখন আপনি পাবেন $3000 রিওয়ার্ড। তারপরে যখন 5 নাম্বার র্যাঙ্কে যাবেন, তখন হচ্ছে 1000 ম্যাচিং হবে, পাবেন $5000 রিওয়ার্ড। এবং এখানে যাওয়ার পরে লিডারশিপ পুল 2 শুরু হবে। এই ইনকামটা ওই আমরা লিডারশিপ পুল প্রথম যে ইনকামটা পাইছি লিডারশিপ পুল 1, ওই ইনকাম থেকে এটা হচ্ছে প্রায় 6 গুণ। এরপরে হচ্ছে 6 নাম্বার র্যাঙ্কিং এ যখন 2000 ম্যাচিং হবে, আপনার লেফটে 2000 আইডি, রাইটে 2000 আইডি হবে নতুন করে, তখন আপনি পাবেন $10,000 রিওয়ার্ড একটা গাড়ি কেনার জন্য। এরপরে যখন 5000 ম্যাচিং হবে তখন পাবেন হচ্ছে $25,000 আর একটা গাড়ি কেনার জন্য। এখানে গিয়ে আবার লিডারশিপটা চেঞ্জ হবে, পুলটা চেঞ্জ হবে, 3 নাম্বার পুল। ওই ইনকামটাও কিন্তু পূর্ববর্তী ইনকাম থেকে আরো প্রায় 10 গুণ ইনকাম। এরপরে হচ্ছে যখন আপনি 8 নাম্বার র্যাঙ্কে যাবেন, এখানে 10,000 ম্যাচিং হবে, $50,000 পাবেন গাড়ি কেনার জন্য, মার্সিডিজ বেঞ্জ। এখানে গিয়ে লিডারশিপ পুল 4 নাম্বার লাস্ট পুল। এই 8 নাম্বার থেকে 4 নাম্বার পুল শুরু হয়, এটা একেবারে 14 নাম্বার র্যাঙ্ক পর্যন্ত চলতে থাকে। 9 নাম্বার র্যাঙ্কে যখন যাবেন 25,000 ম্যাচিং হবে, তখন আপনি পাবেন $1,00,000 রিওয়ার্ড রেঞ্জ রোভার গাড়ি। তারপরে যখন 50,000 ম্যাচিং হবে 10 নাম্বার র্যাঙ্ক, পাবেন হচ্ছে $2.5 লাখ, যেখানে পাবেন একটি স্পোর্টস কার। তারপরে 1 লাখ ম্যাচিং যখন হবে তখন পাবেন 500, এখানে হচ্ছে $5,00,000, সেটা পাবেন হচ্ছে একটা, এটাকে কি বলা যায়, বাগান বাড়ি বলতে পারেন, ওই টাইপের আর কি, এটার জন্য দেওয়া হবে। এটা যখন $2.5 লাখ ম্যাচিং হবে তখন $1 মিলিয়ন রিওয়ার্ড পাবেন, সেটা হচ্ছে রোলস রয়েস গাড়ির জন্য। যখন 13 নম্বর র্যাঙ্কে যাবেন 5 লাখ ম্যাচিং হবে তখন $2.5 মিলিয়ন দিবে, যেটা হচ্ছে ইয়াচ ফান্ড, ইয়াচ কেনার জন্য। লাস্ট র্যাঙ্ক 14 নম্বর র্যাঙ্ক, যেটা 1 মিলিয়ন ম্যাচিং, মানে 10 লাখ লেফটে 10 লাখ রাইটে আইডি হবে, তখন আপনি এই 14 নম্বর র্যাঙ্কটা অর্জন করবেন, যেখান থেকে $5 মিলিয়ন একটা দুবাই একটা লাক্সারি ভিলা আপনার জন্য বরাদ্দ আছে, যেটা আপনাকে দিয়ে দিবে দুবাই। এটুকু হচ্ছে আমাদের ট্রেডি, আমাদের টোটাল র্যাঙ্ক। এই র্যাঙ্কটুকুর মধ্যে র্যাঙ্কের যে রিওয়ার্ড এবং এই যে ম্যাচিং গুলো করে করে আমরা র্যাঙ্ক গুলো অর্জন করব, এই র্যাঙ্ক এবং রিওয়ার্ড মিলিয়ে এখানে রয়েছে প্রায় 350 কোটি টাকার মতো বাংলা টাকা হিসাব করলে। তো এরপরে আছে ট্রেডিং প্রফিট। তো এই ট্রেডিং প্রফিটটা হচ্ছে ধরেন আমরা যে ইনভেস্টমেন্ট গুলো করাবো সেই ইনভেস্টমেন্টের উপরে আমাদের একটা ইনকাম আছে, অর্থাৎ ইনভেস্টমেন্টের প্রফিটের উপরে ট্রেডিং প্রফিট, ট্রেডিং এর উপরে প্রফিট থাকবে। সেই প্রফিটটা কিভাবে বন্টন হয়, ওই যে 25%,
25%-এর মধ্যে 5% চলে যায় আইবি, আর হচ্ছে 20% হচ্ছে এই লেভেল ইনকাম, লেভেল প্ল্যান পে আউট বলছিলাম সেটা। লেভেল ওয়ানে হচ্ছে 5%, তার অর্থ আপনার সরাসরি রেফারে যারা থাকবে লেভেল ওয়ানে, ওরা যত ইনভেস্ট করবে সেই ইনভেস্টের উপরে যে প্রফিটটা বের হবে তার উপরে 5% আপনি পাবেন। লেভেল 2 তে পাবেন 2.5%, লেভেল 3 থেকে 8 পর্যন্ত পাবেন 1%, লেভেল 9 থেকে 15 পর্যন্ত পাবেন হচ্ছে 0.5%, লেভেল 16 থেকে 25 পর্যন্ত 0.25%, লেভেল 26 থেকে 30 পর্যন্ত 1% বা 10%। এটা হচ্ছে ট্রেডিং প্রফিট। এরপরে একটা কমিশন রয়েছে যার নাম হচ্ছে র্যাপিড রাইজ বোনাস। এই র্যাপিড রাইজ বোনাসটা আপনি হচ্ছে নতুনদের জন্য, যারা ধরেন শুরু করার পরে প্রথম 30 দিনের মধ্যে যারা প্রথম র্যাঙ্কটা অর্জন করবেন, ম্যানেজার 25-25 ম্যাচিং, তাদের জন্য হচ্ছে ইনসেন্টিভটা $25 করে কোম্পানি দিবে 12 সপ্তাহ পর্যন্ত, এটা পাবেন। এরপরে হচ্ছে 60 দিনের মধ্যে যারা দ্বিতীয় র্যাঙ্কটা অর্জন করতে পারবেন তাদেরকে $75 করে 12 সপ্তাহ দিবে এক্সট্রা, এটা ইনসেন্টিভ। এরপরে হচ্ছে 100 দিনের মধ্যে 3 নাম্বার র্যাঙ্ক যারা অর্জন করতে পারবে জয়নিং ডেট থেকে, তারা পাবেন $500 ওয়ান টাইম রিওয়ার্ড। এই রিওয়ার্ডটুকু রয়েছে। তো এই সব মিলিয়ে এই যে মার্কেটিং প্ল্যানটুকু বা কোম্পানি যে প্ল্যানটুকু সাজাইছে, এই প্ল্যানটুকু আসলে আমার আপনার যে এক জীবনের যা প্রয়োজন এটা তো পূরণ হচ্ছেই, পাশাপাশি আমার 14 জেনারেশন পর্যন্ত এখান থেকে ইনকাম বুক করতে পারবে। কেন? যেহেতু এই ইনকামটা চলমান এবং এই ইনকামটা বন্ধ হবে না। ধরেন আমি আপনি বর্তমানে যে কাজটা করতেছি, আমরা দোকানদারি করি বা ব্যবসা করি বা আহ, কোনো পেশাজীবী অথবা চাকরিজীবী যাই করি না কেন, সেটা কিন্তু আমার একক শ্রমের উপর নির্ভরশীল। আমি যখন শ্রম বন্ধ করে দিব তখন কিন্তু ইনকাম আসবে না, আমি মারা গেলে সেখান থেকে ইনকাম জেনারেট হবে না। যারা সরকারি চাকরিজীবী তারা হয়তো একটা পেনশন পাবে, বা বেসরকারি ক্ষেত্রে হয়তো আপনাকে একটা প্রভিডেন্ট ফান্ড দিবে, এই পর্যন্তই, কিন্তু ইনকামটা জেনারেট হবে না। বাট এই ক্রস মার্কেট এমন একটি প্রতিষ্ঠান যেখানে আপনি এখান থেকে একটা পর্যায়ে, ধরেন আপনি ম্যানেজার হয়েছেন, ম্যানেজার হওয়ার পরে আপনি কি করলেন, বিজনেসটা ছেড়ে দিলেন, কিন্তু আপনার আইডি তো আপনাকে ছেড়ে দিবে না, আইডি কিন্তু আছে। ওই আইডির নিচে যারা যারা জয়েন করাইছেন সবাই কিন্তু বিজনেস ছেড়ে দিবে না, তারা কাজ করতেছে। তার মানে আপনার ইনকাম ঢুকতেই থাকবে এবং ওটার র্যাঙ্কও চেঞ্জ হইতেই থাকবে। সুতরাং এটা নেক্সট প্রজন্মের বিজনেস বলতে পারি আমরা। এই কারণে যদি আপনি মারাও যান তারপরে আপনার এই আইডি থেকে ইনকাম জেনারেট হতেই থাকবে, পরবর্তীতে যে থাকবে সেই ইনকামটা বুক করবে যুগ যুগ ধরে। সে কারণে এটা একবার স্টার্ট হলে আর বন্ধ হওয়ার কি নাই, সুযোগ নাই। এই কারণে এটা একটা স্থায়ী ইনকাম। তাহলে আপনি আপনার পরবর্তী প্রজন্মের জন্য এটা অবশ্যই অবশ্যই কি একটা অ্যাসেট হিসাবে আপনি উপহার হিসেবে দিয়ে যেতে পারেন এই চমৎকার ইনকামটি। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যাবত মনোযোগ দিয়ে প্ল্যানটিকে শোনার জন্য। আমাদের আজকের এই প্ল্যানটি ছিল আপনাদের সকলের উদ্দেশ্যে, এবং এই প্ল্যানটির মধ্যে যদি কোনো প্রকার ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে। আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের সকলের জন্য সফলতা কামনা করছি এবং সকলের উত্তরোত্তর সফলতা কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ আজকে ট্রেনার কামরুল হোসেন স্যারকে। সবাই লাভ রিয়াকশন দেই তাকে। খুবই সুন্দর করে একদম ধীরে স্থির ভাবে উনি আজকের প্রোগ্রামটাকে বুঝিয়ে দিয়েছেন। তো আমরা যারা যারা আজকের প্রোগ্রামে ছিলাম সবাই যারা আমন্ত্রিত, মানে যাদের কাছ থেকে আমরা আমন্ত্রিত, তাদের সাথে বসবো এবং আজকের বিষয়টা নিয়ে কোনো কোশ্চেন থাকলে তাদের কাছে কোশ্চেন করব এবং এই বিষয়ে ক্লিয়ার হব এবং আজকেই সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। এবং নিজের লাইফটাকে পরিবর্তন করার জন্য আপনার একটা সিদ্ধান্তই যথেষ্ট। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।